আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, থিওরি অফ স্ট্রাকচার ধারাবাহিক আলোচনায় আজকে আমরা এসএফডি পিএমডি দ্বিতীয় ম্যাথ সলভ করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটা ক্যান্টিলিভার বিম দেখছিলাম, আজকেও আমরা একটা ক্যান্টিলিভার বিম দেখবো, তবে একটু ভিন্ন ডিজাইন। ঠিক আছে, অর্থাৎ এখানে চিত্রে প্রদর্শিত বিমটি এসএফডি ও বিএমডি ড্রয়িং করতে বলছে আমাকে। তো এসএফডি বিএমডি ড্রয়িং করতে বলছে আমাদের আগের সাথে যে একটা তুলনামূলক পার্থক্য সেটা হচ্ছে আগে আমাদের সাপোর্ট ছিল এই পাশে, এটা কোনো ফেক না, তাও আগে ছিল সাপোর্ট এই পাশে, এখন সাপোর্ট এই পাশে হলে আমাকে একটু চেঞ্জ হবে। ঠিক আছে, সাপোর্ট এই পাশে আর এই পাশে থাকলে তুমি শেয়ার ফোর্স ডায়াগ্রামের তোমার কি বলে যেটা শেপ ধরে তুমি এরিয়া ধরে ক্যালকুলেশন করে কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করলে এটা ভুল হবে। ঠিক আছে, ওই জন্য আমাকে সাপোর্ট এখন আছে এই পাশে, তাহলে একটা চেঞ্জিং পেলাম। এরপর হচ্ছে আগের ম্যাথের সাথে আমি কম্পেয়ার করতেছি। এরপর হচ্ছে এখানে একটা কাপল দিছে, ওটা কিন্তু ছিল না। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ শেয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। অর্থাৎ কাপলের কাজগুলো নিয়ে অনেক সময় স্টুডেন্টসরা অনেক বিব্রত হয়ে যায়, মানে কাপল দিলে পারবো না। ঠিক আছে, অর্থাৎ এরকম অনেক সময় তোমার দেখা যায় আর কি। তো সো আমরা আজকে কাপলটা খুব ভালো করে দেখার চেষ্টা করব। তো আমি ফার্স্ট অফ অল বলে নিই যে কাপলটা শুধুমাত্র কাজ করবে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে, কাপলটা কোনোভাবেই শেয়ার ফোর্সে তোমার ইফেক্টিভ পড়বে না। ঠিক আছে, অর্থাৎ তার ওয়ার্কেবিলিটি বা অ্যাক্টিভিটি যাই আছে সবগুলো হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে। তো আমরা শুরুতে এই বিমের জন্য আমরা শুরুতে রিঅ্যাকশন ফোর্সটা বের করে নিব। ঠিক আছে, দেখা যাচ্ছে মনে হয় আমার এখানে ইনস্ট্রুমেন্টের যথেষ্ট পরিমাণ ভালো ইনস্ট্রুমেন্ট নেই, তাও আমরা বোঝানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত পারি বা আমার যতটুকু পর্যন্ত অ্যাবিলিটি বা কোয়ালিফিকেশন আছে। তো প্রথমে আমরা রিঅ্যাকশন ফোর্সটা বের করবো, অর্থাৎ এটাকে আমরা আরই বললাম, অর্থাৎ রিঅ্যাকশন ফোর্সটা আমরা বের করব। তো আমরা প্রথমে ভার্টিক্যাল ফোর্স যেগুলো আছে ওগুলো আমরা ধরে নিই এখানে, যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ 0। ঠিক আছে, আমার এখানে আপওয়ার্ড পজিটিভ, আমার এখানে যে ফোর্স গুলো আছে আমি বললাম যে রিঅ্যাকশন ফোর্সের ক্ষেত্রে তোমার যুগল, যেটা আমরা বাংলায় বলতেছি যুগল, ইংলিশে বলতেছে কাপল, এটা তুমি রিঅ্যাকশন ফোর্সের ক্ষেত্রেও আসবে না। ঠিক আছে, শুধুমাত্র অনলি ফর সেটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য আসবে। তাহলে আমরা প্রথমে সামেশন অফ ফোর্স ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 0, এটা আমরা ইকুয়ালিব্রিয়াম একটা ল অ্যাপ্লাই করব এখানে। তো আমরা দেখতেছি এখানে ভার্টিক্যাল ফোর্স কি কি আছে, এটা ডাউনওয়ার্ড -50 কেজি, ডিস্ট্রিবিউটেড লোড যেহেতু ওই জন্য আমার এখানে ডিসটেন্সটা অ্যাড করতে হবে 2.5। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা লোড দেখতেছি সেটা হচ্ছে 50 কেজি। এছাড়া আর কোনো লোড আছে আমার এখানে? লোড নাই। এটা কিন্তু আমার ক্যালকুলেশনে এখন আসবে না, যেহেতু আমি এখন রিঅ্যাকশনটা বের করতেছি। তো আমি এখানে লিখে নিই রিঅ্যাকশন ফোর্স, এটা হচ্ছে আমার রিঅ্যাকশন ফোর্স। ঠিক আছে, তাহলে আমার এখানে রিঅ্যাকশন ফোর্স কি আসতেছে, এটা হচ্ছে আমার কি আর এ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি কত, আলটিমেটলি ক্যালকুলেটর ক্যালকুলেশন করবা, তাহলে আমার আসতেছে -50 ইন্টু 2.5 -50, তাহলে আমার আসতেছে 175, অর্থাৎ আর এ -175 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি আলটিমেটলি আর এ ইজ ইকুয়াল টু 175, এটা হচ্ছে কেজি। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিঅ্যাকশন ফোর্স, মানে এই সাপোর্ট 175 কেজি রিঅ্যাকশন দিতে পারে। তাহলে রিঅ্যাকশন ফোর্সটা আমার ক্যালকুলেটরে থাকে গেল 175 কেজি। এখন আমরা এসএফডি চলে যাবো সরাসরি। এসএফডি ড্র করার আগে আমরা প্রথমে কিছু কনস্ট্রাকশন লাইনগুলো ড্র করে নিই প্রথমে। ঠিক আছে, লাইন নিলাম, এখানে কোনো লোড নাই, তবে এখানে একটা লাইন আমরা নিলাম। ঠিক আছে, তো এরপর আমরা এখানে একটা রেফারেন্স লাইন নিলাম। ঠিক আছে, তো রেফারেন্স লাইন নেওয়ার পর এটা 0, এটাও 0। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সাপোর্টের রিঅ্যাকশন কত 175, সেটা ছিল প্লাস, হ্যাঁ 175 প্লাস ছিল, তার মানে 175টা আমি এখানে ধরে নিলাম, 175 এটা হচ্ছে 175। তাহলে এটা যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে এটা কাজ করতেছে তোমার ডাউনওয়ার্ডের দিকে। ঠিক আছে, তাহলে এটা হবে 175 থেকে মাইনাস দেবে, মানে আমার ক্যালকুলেটর এখন 175টা উঠানো আছে, মাইনাস দিব 50 ইন্টু 2.5, 50 ইন্টু 2.5, তাহলে আমার থাকতেছে আলটিমেটলি 50। ঠিক আছে, তো আমরা এখানে কোন লাইনটা ড্র করবো এই ডিস্ট্রিবিউটেড লোডের জন্য, আমরা এখানে একটা ইনক্লাইন লাইন ড্র করবো। ঠিক আছে, আমি এখানে পাইলাম কত 50। ঠিক আছে, আর এখানে হচ্ছে 175, তাহলে এটা হচ্ছে আমার প্লাস, বুঝা গেছে। তাহলে আমি এখন বি বিন্দু চলে আসলাম। বি বিন্দুতে আমার কোনো কি নেই, লোড নেই, যে লোডটা আছে সেটা হচ্ছে যুগল। তো আমরা যুগলটাকে কি করবো, ভেঙে নিব। যুগলটা এরকম আছে, আমি এখানে দেখানোর চেষ্টা করি একটু, এরকম আছে, এখান থেকে 1 মিটারে কাজ করতেছে, এখান থেকে 1 মিটারে কাজ করতেছে, এদিকে 20 মিটার,
20 কেজি পার মিটারে, এদিকে 20 কেজি পার মিটারে। অর্থাৎ যুগলটা এদিকে 20 কেজি পার মিটারে কাজ করতেছে, আবার এদিকে 20 কেজি পার মিটার, কিন্তু তাদের গতিশীলতা কেমন সেটা দেখতে হবে। অর্থাৎ আমি যদি এখানে মোমেন্টটা চিন্তা করি, তাহলে মোমেন্টটা আসবে এরকম, মানে এদিকে ঘুরতে চাচ্ছে, এদিকে ঘুরতে চাচ্ছে, আবার এদিকে যদি তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে এও কিন্তু এদিকে ঘুরতে চাচ্ছে। এখানে আমার 20 কেজি যে লোডটা, সেটার গতিবেগ দেখবা, সেটার গতিবেগ কোন দিকে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে এটাও এদিকে, আবার এখানে এদিকে যেটা সেটাও কিন্তু একই পথে, অর্থাৎ এটাকে এদিকে ঘুরে এদিকে আনতেছে, ঠিক আছে। অর্থাৎ দুইটার কিন্তু গতিপথ একই, দুইটা ক্রিয়াশীল বল। তোমরা কাপলের সংজ্ঞা পড়বা, ডেফিনেশন পড়বা, তাহলে কাপল সম্পর্কে ভালো কনসেপ্ট পাবো। অর্থাৎ দুইটা ক্রিয়াশীল বল একই দিয়ে কাজ করে, তখন সেটা কাপল হয়, ঠিক আছে। দুইটা ক্রিয়াশীল বল। আমরা যখন সাইকেলের প্যাডেল দেখছিলাম, তো সাইকেলের প্যাডেলের সময় আমরা যখন বাম পা দিয়ে সাইকেলটা তোমার কি করি চালাই, তখন তোমার বাম পাটা ডাউন হলো, ডান পাটা উঠে, কিন্তু ওদের গতিপথ তো তোমার কি সামনের দিকে যাওয়া। হ্যাঁ, তুমি দুইটা দিয়ে চাপো সাইকেলের প্যাডেল, তুমি যখন দুইটা দিয়ে চাপবা, দুইটাই কিন্তু তোমাকে সামনের দিকে নেবে, কোনোটাকে পেছনের দিকে নেবে। অর্থাৎ দুইটাই বল ক্রিয়াশীল, দুইটার সাবজেক্ট একই, তখন সেটা হবে কাপল, ঠিক আছে। সাইকেল প্যাডেলটাই তোমার মূল কাপলের এক্সাম্পলটা, ঠিক আছে। ওটা দেখবা যে দুইটা বল একই দিয়ে ক্রিয়া করতেছে, ঠিক আছে। তুমি ডান পা দিয়ে চাপলে সেটা আবার নিচে চলে গিয়ে বাম পা উঠতেছে, কিন্তু বাম পাটা তো একই কাজ করতেছে, ঠিক আছে। অর্থাৎ দুইটা কাপল যখন একই ধরনের ক্রিয়াশীল বা একই ধরনের ওয়ার্কেবিলিটি থাকে, তখন সেটাকে দুইটা বল যখন একই ধরনের ওয়ার্কেবিলিটি থাকে, তখন সেটাকে আমরা কাপল বলি। এই কাপলটা যেহেতু এদিকে 20 কেজি, এদিকে 20 কেজি, টোটাল মানে 40 কেজি কাজ করতেছে। কত মিটারে? 1 মিটারে, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, তাহলে আমরা এখানে পাইলাম 40 কেজি। দুইটা একসাথে যোগ করবো, 40 কেজি। ওকে, তাহলে 40 কেজি পাইলাম এখানে আমি। তবে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এদিকে কাপড়টা আমি এদিকে পেলাম 40 কেজি, 40 কেজি মিটার, ঠিক আছে। আচ্ছা, এটা শেয়ার ফোর্সের ভিতরে আমি অঙ্কন না করে এটা এখানে অঙ্কন করলে মার্ক কাটবে, হ্যাঁ। সেটা আমরা এটা এখানে দেখানোর চেষ্টা করবো। হচ্ছে তোমার 40 কেজি, এটা ড্র করার সময় এটা এটা থাকবে, নিচে আবার এটা ড্র করবা, শুধুমাত্র কাপড়টা থাকবে, ঠিক আছে। তাহলে আর একটু ভালো হবে আর কি, বুঝতে সহজ হবে। এটা হচ্ছে 40 কেজি আলটিমেটলি, এটা পাবো আমরা। এগুলো আর ধরবো না কাপড়টা, শুধু আমরা পিওর মুভমেন্ট, যেটা আমি গতবার বলছিলাম যে কাপড় দেওয়া থাকলে আমরা সেটাকে কনভার্ট করবো পিওর মুভমেন্টে, তাহলে আমরা এখানে একটা পিওর মুভমেন্ট পাবো, ঠিক আছে। ওকে, তাহলে এই পিওর মুভমেন্টটা কিন্তু আবার শেয়ার ফোর্সে আসবে না। তাহলে এখানে 50 কেজি পাচ্ছি আমি আলটিমেটলি। এরপরে আমার আর কোনো লোড আছে কিনা, এখানে আরেকটা আছে 50 কেজি, তাহলে 50 কেজি আর 50 কেজি ওটা হচ্ছে আমার কত আলটিমেটলি। এখান থেকে এখান পর্যন্ত কোনো লোড নাই, আমার কোনো লোড নাই, তাহলে আমি এখানে হরিজন্টাল লাইন টানবো, আর 50 কেজি ডাউনওয়ার্ড, তাহলে এটা আলটিমেটলি 0 হবে এখানে, ঠিক আছে। এটা আমার কত 50 কেজি। তো এটা ছিল আমার এসএফডি ড্র করা শেষ আমার এখানে, ঠিক আছে। এটাও প্লাস, এটাও প্লাস। ওকে, তাহলে আমরা এরপরে বিএমডিটা আনলি ড্র করি। তো বিএমডিটা ড্র করার জন্য আমরা প্রথমে এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা শিখতে হবে, শিক্ষার যে জিনিসটা সবাই এসএফডি বিএমডি পারে, বাট এখানে শিক্ষার যে জিনিসটা সেটা হচ্ছে সাপোর্ট কোন প্রান্তে, সাপোর্ট এই প্রান্তে না। আমি আগের যে প্রিভিয়াস যে এসএফডি বিএমডি করেছিলাম সেখানে সাপোর্ট ছিল ওই প্রান্তে, ওই জন্য আমি এখানে আর মোমেন্টটা হিসাব করিনি, লাস্ট হিসাব করছি। কিন্তু এখন তো তুমি মোমেন্টটা আগে হিসাব করতে হবে, যেহেতু সাপোর্টটা এই প্রান্তে, ঠিক আছে। সাপোর্টটা হচ্ছে এই প্রান্তে। এখন আমি কি এটা শেপ নিয়ে এরিয়া নিয়ে বের করলে হবে? এটা তো হবে না। ওই জন্য আমাকে প্রথমে সাপোর্টের রিঅ্যাকশনটা বের করতে হবে। সাপোর্ট রিঅ্যাকশনটা আমি কিভাবে বের করবো? আমরা মোমেন্ট নিব, মোমেন্ট ক্যালকুলেশন করে আমরা সাপোর্ট রিঅ্যাকশনটা বের করবো ইনশাআল্লাহ। তাহলে সাপোর্ট রিঅ্যাকশন আসো, তাহলে আমি এখন মোমেন্ট নিব, সামেশনাল মোমেন্ট A = 0 ক্লকওয়াইজ পজিটিভ প্লাস B, ঠিক আছে। এরপরে আমার এখানে মোমেন্ট A প্লাস, ঠিক আছে, থাকতেছে আমার এখানে 50 কেজি লোড কাজ করতেছে 2.5 মিটারের জন্য। আবার 2.5 মিটার যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড, ওটা মাঝখানে কাজ করবে, তাহলে আমরা এখানে লিখবো কিভাবে? তাহলে আমরা এখানে লিখবো 50 ইন্টু 2.5, হ্যাঁ 2.5, আবার ইন্টু 2.5 ভাগ 2, 2.5 ভাগ 2, এতটুকু পর্যন্ত লিখলাম। এরপরে মোমেন্ট ক্যালকুলেশনের সময় আমার এখানে একটা লোড আসছে, সেটা হচ্ছে 40 কেজি পিওর মোমেন্ট প্লাস 40, সেটাও লিখবা, ঠিক আছে। 175টা আমি এখানে লিখি প্লাস 40। এরপরে আমার এখানে আরেকটা লোড আছে, সেটা হচ্ছে কত, আর কিছু আছে এখানে প্লাস 40
আর একটা আছে 50, তাহলে মোমেন্ট যেহেতু এখানে তাহলে এখানে এটা 2.52, তাহলে 4.5, অর্থাৎ 50 কেজি লোডটা কাজ করতেছে 4.5, তাহলে আমি এখানে লিখবো 50 ইন্টু 4.5। আচ্ছা, আমি আবার একটু সামারি করতেছি। সেটা হচ্ছে মোমেন্টটা নিব আমরা এ পয়েন্টে মোমেন্ট নিলে আমি লিখলাম সামেশন অফ মোমেন্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করার আগে আমি এখানে যেহেতু সাপোর্ট আছে মোমেন্টটা নিব। তাহলে এরপরে আমি এখানে লিখলাম যে 50 কেজি লোড কাজ করতেছে 2.5 মিটার জন্য 2.5 মিটার, আবার 2.5 মিটার কেন্দ্রের ভিতর তোমার কাজ করতেছে মিডল পয়েন্ট, ওই জন্য 2.5/2। এরপরে আসো এখানে 40 কেজি একটা তোমার পিওর মুভমেন্ট আছে, পিওর মুভমেন্টের ডিসটেন্স হচ্ছে 1 মিটার, এখানে 1 মিটার দিলাম না আমি। এরপরে 50 কেজি কাজ করতেছে এখান থেকে এতটুকু পর্যন্ত, টোটাল হচ্ছে 4.5 মিটার। আলটিমেটলি যে হিসাবটা এখানে আসবে আমার এম ইজ ইকুয়াল টু আসবে আমার এখানে, ক্যালকুলেট হিসাব করো 15 ইন্টু 2.5 2.5/2 প্লাস 50 ইন্টু 4.5। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি আলটিমেটলি 4 to 1.25 4 to 1.25 কেজি। তাহলে আমরা এটাকে ওই পাশে নিলে এটা প্লাস হয়ে যাবে, না এটা প্লাস পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। ওই পাশে নিলে মাইনাস হবে 4 to 1.25 কেজি মিটার। এটা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্টটা পাচ্ছি। তাহলে আমরা এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের এসএফডি লিখে দিব এখানে, এসএফডি, এটা হচ্ছে আমাদের বিএমডি। তো বিএমডিটা ড্র করার জন্য আমরা এখানে প্রথমে একটা রেফারেন্স লাইন নিয়ে নিলাম। আমাদের মোমেন্ট এই প্রান্তে মোমেন্ট হচ্ছে -4 to 1.2 কেজি, তাহলে 25 কেজি। তাহলে এটা যেহেতু মাইনাস, তাহলে এটা আমরা এখানে আসলাম, এখানে হচ্ছে আমাদের 4 to 1.25 কেজি মিটার, ঠিক আছে। মোমেন্টের একক হচ্ছে কেজি মিটার। তাহলে এরপরে আমি যেহেতু এখানে সম্ভব বিস্তারটা আছে, তাহলে আমার এখানে সেকেন্ড ডিগ্রি একটা কি অঙ্ক করতে হবে, সেকেন্ড একটা কার্ভ অঙ্ক করতে হবে। এইভাবে একটা 2 ডিগ্রি কার্ভ অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো 2 ডিগ্রি কার্ভ অঙ্কন করার পরে এরপরে আমাদেরকে দেখতে হবে পিওর মোমেন্ট আছে। তাহলে আমার এখান পর্যন্ত আসলাম, এখান পর্যন্ত হচ্ছে আমার এটা এখান পর্যন্ত পেলাম আমি 4 to 1.25 কেজি। এখানে একটা শেপ আছে, ওই শেপের এরিয়াটা বের করতে হবে। বের করে আমি সমাবেশের জন্য 2 ডিগ্রি কার্ভ অঙ্কন করবো। তাহলে শেপটা হচ্ছে 175 এখানে 50 এখানে, তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে a+b/2 ইন্টু h। তাহলে আমার ক্যালকুলেটরে আছে 4 to 1.25, এখান থেকে আবার আমি মাইনাস প্লাস দিতে হবে, যদি রেফারেন্স লাইনের উপরে প্লাস তোমার কত 175 যোগ হচ্ছে 50 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2.5। তো এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমার আসতেছে -140 কেজি, 140 কেজি। হিসাব করে দেখবা, অর্থাৎ ক্যালকুলেটরে আমার এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা বের করছি সেটা আছে মাইনাস, হ্যাঁ, সেটা থেকে আমি আবার এই শেপটা মাইনাস দিব, প্লাস করবো, যেহেতু এটা রেফারেন্স লাইনের উপরে প্লাস করলে আমরা পাচ্ছি -140 কেজি। তাহলে এটা হবে সেকেন্ড ডিগ্রি কার্ভ হবে এখানে, এটা এরকম, তাহলে এটা হবে -104 কেজি। আচ্ছা, এখানে এরপর একটা তোমার কি আছে, পিওর মোমেন্ট আছে। পিওর মোমেন্টটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে, বা আমাদের মোমেন্ট হিসাব করলে আমরা এই বিন্দুতে এটা ঘড়ির কাঁটার দিকেই করতেছে, তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ। তাহলে -140 প্লাস 40, এটা হচ্ছে 40 আমার শুধুমাত্র বেন্ডিং মোমেন্টের জন্য পিওর মোমেন্ট হিসাব হচ্ছে, কিন্তু শেয়ার ফোর্সের জন্য হিসাব হয়নি। তাহলে -140 প্লাস 40, তাহলে আমার থাকতেছে 100, -100 থাকতেছে এখানে আমার। 100টা উলম্ব রেখা নির্দেশ করবে। পিওর মোমেন্টটা হচ্ছে উলম্ব রেখা, মানে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে, উলম্ব রেখা নির্দেশ করবে। আর যদি তোমার ডাউন হয় তাহলে হচ্ছে নির্দেশ করবে। আমি যেহেতু পজিটিভ বেন্ডিং মোমেন্টটা, তাহলে উপর দিকে মাইনাস আমার থাকতেছে 100, এরপর এটা হচ্ছে 100, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা রেক্ট্যাঙ্গেল শেপ 50-50, তাহলে এরপরে আমার আছে কত 50-50, আলটিমেটলি আমার আছে 100, ঠিক আছে। তাহলে এই রেক্ট্যাঙ্গেল যেহেতু আছে, তাহলে আমরা এখানে শূন্য রোড নির্দেশ করতে, তাহলে আমরা এখানে হেলানো রেখা নির্দেশ করতে হবে, 0, কারণ এখানে আমরা 100 পাইলাম, এখানে 50 × 2 = 0। আলটিমেটলি আমাদের আনসারটা বের হবে। এটা হচ্ছে আমাদের বিএমডি। ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, আর যদি রাফে করতে চাও তাহলে রাফে করতে পারো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের বিএমডির সেকেন্ড ম্যাথ সলভ, ঠিক আছে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।